ইব্রাহিম বলল, হে বাবা, তোমাকে আমি জবাই করব। ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা, আমি স্বপ্নে দেখলাম তোমাকেই জবাই করব। তখন কি বললেন ইসমাইল বললেন, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। মিন শব্দ ব্যবহার করে বলতে চাইলেন আমি ধৈর্যশীলদের মধ্যে একজন। আমার মা হলো ধৈর্যশীলা, আমার বাপ হলো ধৈর্যশীল। আমার মায়ের ধৈর্যের সীমা নাই, সাফা মারোয়া ধরেছে। আমার আব্বার ধৈর্যের সীমা নাই, সে ছেলেকে পুত্রকে আর বিবিকে মক্কা জামে মরুভূমিতে রেখেছে, আল্লাহর হুকুম পালন করেছে। আমি দুই ধৈর্যের রক্ত থেকে জন্ম নিয়েছি। আমি এমন একটা দাম্পত্য জীবনে এসেছি, আমার বাপ ধৈর্যে এমএ পাস, আমার বাপ আল্লাহর কাছে মহব্বতের ইব্রাহিম, আমার মা হলো মহব্বতের হাজেরা। আর এই দুটি রক্ততে আমি জন্ম নিব। আমি বেঈমান হতে পারবো না, তুমি জবাই করে দাও, আমিও ধৈর্য ধরে নিব। যখন এই কথা বললেন, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। ইতিহাস আজও থেকে গিয়েছে। আমি বায়ান বন্ধই করে দিলাম, ধরলেন 2 মিনিটের জন্য। ইতিহাস আজও থেকে গেছে, ইতিহাস আজও থেকে গেছে। তো সাহাবা রাদিয়াল্লাহু মাজমাইনদের কথা যদি এবার তুলতে শুরু করে দিই, তাদের বিবিগুলো কেমন ছিল আর তারা কেমন ছিল। জি, সম্ভাব্য তবুকের যুদ্ধের কথা বলছি, সম্ভাব্য তবুকের যুদ্ধে অভিযান বের হয়ে চলে গেছে। একজন সাহাবীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কাজে পাঠিয়েছিলেন যে তুমি ওখানে কাজটা সেরে আমাদের সাথ ধরবে। মদিনা থেকে সব দল বেরিয়ে চলে গেল, কেউ নাই। ওর বিবি দেখছে এখনও স্বামী এলো না, দল পাবে না, স্বামী এলো না, দল পাবে না। তো যুদ্ধের সমস্ত সামানগুলোকে নিয়ে দরজায় দাঁড়িয়ে আছে, স্বামী এলে ঘর ঢুকতে দিব না, তাড়াতাড়ি চলে যাও। যেমন স্বামী তেমনি বিবি, সারা বিশ্বকে তারা ইতিহাস দেখিয়ে দিয়েছে। জি ভাই, একটা ছেলে জন্ম দিতে গেলে একবার বলেছি যে স্বামী স্ত্রী দুটোই দরকার, তেমনি দিনকে জন্ম দিতে গেলে নারী পুরুষ উভয়কে দরকার। আজকে আমার বক্তব্যের টার্গেট ওই দিকেই ধরছে। হে পুরুষ, তুমি একবার উঠে দাঁড়াও, হে নারী পলাশবাটির তুমিও একবার উঠে দাঁড়াও। এই মাদ্রাসাটাকে আজকে 54 না 56তম জালসা চলছে, তাহলে কত বয়স হলো এই মাদ্রাসাটাকে জামিয়া বানানো যায় কিনা? একজনও উঠবেন না। প্রয়োজনে আমি নূর মোহাম্মদ আপনাদের পাগুলো ধরে বলছি উঠবেন না, এতক্ষণ যা করেছেন উঠবেন না। কালেকশনের সময় উঠে যাওয়া, খুব যদি নিজেকে চালাক মনে করেন, বদদোয়া দিচ্ছি না, কিন্তু আল্লাহ ঘর ঢুকতে দিবে না, খালি ভুট্টা হয়ে ঘুরবেন সারা রাত। আল্লাহ পারে, মুসার কমকে ঘুরিয়েছে, আল্লাহ পারেন না এমন কিছু নয়। কয়দিন আগে বলছিলাম যে মাদ্রাসার কালেকশন চলছে, এরকম বড় বড় আলিমরা মাদ্রাসার কালেকশন করতে যাই চেক হাতে করে করে। লোক ভাবে হয়তো যে এগুলো রাখাল ছাগল বাগল আছে, যাদের কাছে বুখারি মুসলিম লোড আছে। আমি তো একটা বাঁদর, আমার কাছে কিছুই নেই। তো ওই রকম আমাদের বর্ধমান জেলায় কালনাতে খ্যাঁচ 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 করে একবার গালি দিয়ে দিল একটা আলিমকে। হানফিদের ভিতরে ছিল, মুফতি ছিলেন, ওকে এত কথা বলে দিলেন, ওরা চোখ দিয়ে পানি বের হয়ে গেল। শুধু উনি এই কথাটা বলেছে, বলছে 100 টাকা লাও। তো বলেছে মাদ্রাসার ছাদ ঢালাইয়ের কাজ চলছে, এটা 200 টাকা করে দেন। তোর বাবার টাকা শুরু করলে রাখালের মুখ ওর চেঁচে ছিলে শেষ করে দিলে। আর যেই চেঁচে ছিলে শেষ করে দিলে চোখের পানিতে ওই বাড়ি থেকে আরেকবারই গিয়েছে, আর গায়ের দুধ ও দোয়াইতে বসেছে হাঁড়ি এখানে নিয়ে, আর গায়ে মেরেছে এই চোপাতে। জীবনে গায়ে কোনো দিন মারে না। সবাই বলছে গায়ে বড় শান্ত, গায়ের বাঁটে মুখ লাগিয়ে খাওয়া যাবে এত শান্ত। সেই দিনই মেরেছে এই চোপাতে। এইখানকার হাড় ভেঙে মগজে পৌঁছে গেছে। ৭৫,০০০ টাকা খালি অপারেশন খরচা। আল্লাহ পারে, আল্লাহ পারে, পীরে রস বের করে দেবে, আল্লাহ পারে।
তো আমার আজকে দাম্পত্য জীবনের কথাগুলো তুলে ধরার একটাই কারণ যে এই প্রতিষ্ঠানটাকে কি একবার এরকম করে তুলে ধরা যায় না? কোন আল্লাহর গোলাম আছেন 30 পারা কোরআনের খিদমতে মাত্র 5,000 টাকা, আমি বেশি চাইছি না, 30টা যুবক একবার উঠে দাঁড়ান। সামনে রমজান মাস, সকলে রোজা রাখবো ইনশাআল্লাহ, সকলে বলেন ইনশাআল্লাহ। রোজার দাওয়াত দিলাম। আছেন কোন যুবক? মা বোন যতগুলি ভিতরে আছেন নামটা দিয়ে পাঠান আর বলেন 5,000 টাকা দেনেওয়ালা কেউ আছেন নাকি? 20,000 50,000 তো নিবই, কিন্তু আমি একটা ব্লগ তৈরি করতে চাইছি, একটা সুন্দর করে প্রোগ্রাম তৈরি করতে চাইছি 30 জনের একটা যুবকের, যে 5,000 টাকা করে তারা কোরআনের খিদমতে দেবেন। আছেন কোন আল্লাহর গোলাম? কথা বলে না, একজনও নাই, একজনও নাই। এতগুলির ভিতরে জি যে কটা খানা ওল্লা ছিল সে কটা চলে গিয়েছে ঘর খেয়ে দে। আল্লাহর গোলাম একটাও নাম আসবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। যাদের অদৃশ্যের উপরে আল্লাহর উপরে বিশ্বাস আছে তাদের পৃথিবীতে দুইখানা গুণ পাওয়া যাবে। 1 নম্বরে তারা কোনোদিন নামাজ কামাই করবে না, আজান শুনলেই তারা সলাতের কাতারে দাঁড়াবে। আর 2 নম্বরে তাদের কাছে গুণ পাওয়া যাবে তারা দানের ময়দানে প্রথমে হাত তুলবে। ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাহাজ্জুদের টাইমেও দানের কথা বলছেন। তাতাজাফা জুনুবুহুম আনিল মাজাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। কোন আল্লাহর গোলাম আছেন? 1-2টা নাম বলেন। 5,000 বলেছি, বেশি খুব চাপ দিইনি। 10,000 20,000 50,000-এর কথা বলিনি। মাঝে একটা কথা বলছি, আমার পুবার মাদ্রাসা, আমার গ্রামে মাদ্রাসা বোলপুরের পাশে, খুব ভালো পজিশন, ভালো জায়গা, আমাদের এলাকার ভাষা খুব ভালো এবং ওখানকার পরিবেশ অতি ভালো। সুন্দর পরিবেশে সুন্দর খাওয়ার ভিতর দিয়ে সুন্দরভাবে ছেলেদেরকে রেখে পড়াশোনার ব্যবস্থা আমার মাদ্রাসায় আছে। যদি আপনারা আগামী রমজানের পর কোনো ছেলে ভর্তি করতে চান, হিফজ আছে, দার্সে নিজামিয়া আছে, তো আমার নাম্বারে যোগাযোগ করবেন, এটা বারবার বলছি। এবং দক্ষ শিক্ষক দিয়ে সেখানে পড়ানো হয়, দক্ষ শিক্ষকের আওতাধীন মাদ্রাসাটা রাখা আছে ইনশাআল্লাহ। পশ্চিমবঙ্গ কেন, পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ডের অদ্বিতীয় হাফেজ আছে ইনশাআল্লাহ, যার হিফজ এত সুন্দর, এবং যার কাছ থেকে হিফজ করে বের হলে আপনার ছেলে যে সত্যিই হিফজ করেছে, যেমন আজকে 2টো ছেলে জান ঠান্ডা করে দিল। আপনাদের এখানেও হাফেজ সাহেব অত্যন্ত ভালো দেখলাম, যেটা বুঝলাম কথাবার্তা বলে যতটুকুই টাইম পেলাম মাশাআল্লাহ। তো ওই রকম যদি আপনি চান আমার ছেলেকে সুন্দর হাফেজ বানাবো এবং আখলাকওয়ালা সুন্দর ভাষা বাগ্মী বানাবো, তো আমার মাদ্রাসায় যোগাযোগ করতে পারেন, আমার নম্বরে যোগাযোগ করবেন। এবং হজ বা উমরা করলে আমার সঙ্গে যোগাযোগ করবেন, মাঝে বলে নিলাম। আর আমার একটা শিক্ষকের দরকার, ভালো দক্ষ শিক্ষকের একটা দরকার। ওই রকম কোনো আলিম থাকলে তো তাকে সেবক হতে হবে, চাকরি করতে গেলে হবে না, পরিষ্কার বলে দিচ্ছি, সেবক হতে হবে। যদি সেবা করার ইচ্ছা থাকে ইনশাআল্লাহ একটা শিক্ষকের দরকার আছে। জি ভাই, আল্লাহর বান্দা কেউ আছেন? 5,000 এখন একটাও নাম আসেনি, একটাও আসেনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। জি ওস্তাদ কি দোয়া বলবো? পুঁজি সব শেষ, সবুর। দারুণ কথা বলেছেন। জি একজন বলেন দেখি, আমি 30টা চেয়েছি, একজন বলেন। হ্যাঁ, উমরা করতে গেছে একজন আমার ছাত্র, মৌলানা তৈমুর চৌধুরী চৌকপুরের, 1,000 দিয়েছে, আর ওই উমরা করে এসে 4,000 দিয়েছে। মাশাআল্লাহ
আবার নিয়ত করছে কাবা থেকে, জি নিয়ত করছে মক্কা থেকে, কাবা থেকে, তাহলে আবার ওদের লাখ গুণ চলে গেল। হ্যাঁ দেখেন, কাবার চত্বর থেকে নিয়ত করছে, উনি 1000 দিয়েছেন আর 4000 দিবেন মৌলানা তৈমুর সাহেব চুয়াপুকুরের, তাহলে ওখান থেকে নিয়ত করছে মানে কাবার চত্বরে প্রতিটি নেকি লাখ গুণ হবে। আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুন। আলেমের জন্য আর কি দোয়া দিব, উনা কি বলেন আমাদের জন্য যেন দোয়া করে যে জায়গায় আছে। জি আপনাদের দুয়ার বরকতে হয়তো বা আগামী শনিবার জোহরের নামাজ পড়বো ইনশাআল্লাহ কাবাতে, দোয়া রাখবেন। আগামী শনিবার, আগামী শনিবার জি জি জি, শুক্রবার চলে যাব, শনিবার দিন ইনশাআল্লাহ জোহর আসরের মধ্যে কোনো একটা ওয়াক্ত পৌঁছাতে যদি পারি ইনশাআল্লাহ উমরাই যাচ্ছি। হরিপুর বাড়ি, জি মাশাআল্লাহ, হরিপুর থেকে এসেছেন, 500 টাকা দিলেন। আর কেউ আছেন 5000 টাকা আর একজন জোড়া হন? মা বোনেরা আপনারাও কিছু দিয়ে পাঠান, মা বোনেরা আপনারাও দিয়ে পাঠান। জি মেয়েদের কাছে চাদর পাঠিয়ে দেন তো। চাদর প্যাকেট আচ্ছা মেয়েদের কাছে চাদর আছে, আপনারা চাদরে দিতে থাকবেন, বেশির থেকে বেশি দিতে থাকেন, বেশির থেকে বেশি দিতে থাকেন। আল্লাহর গোলাম আর কেউ আছেন? জি আল্লাহু আকবার। দেখেন দিনকে বাঁচাতে গেলে আমাদেরকে বীরত্ব হতে হবে, কিন্তু মাল, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মা লাকুম ইযা কিলা লাকুম ইনফিরু ফি সাবিলিল্লাহি তাকালতুম ইলাল আরদি রাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরা ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল। যে দুনিয়াকে আঁকড়ে ধরে বসে আছে, আল্লাহ বলছেন হে ইমানদারগণ, বেনামিতে 500 আর একটা বেনামিতে 500, দুটি দান আসলো। আল্লাহ দানকে তুমি কবুল করো, মাফ করো, ক্ষমা করো। আল্লাহ বলছেন হে ইমানদারগণ, কি হয়েছে তোমাদেরকে? যখন তোমাদেরকে দিনের জন্য ডাকা হয় তখন তোমরা জমিনকে আঁকড়ে ধরে বসে যাও। আর আজি তুমবিল হায়াতিদ দুনিয়া, তোমরা কি দুনিয়াকে নিয়ে রাজি আছো? ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল। এই দুনিয়াটা আখিরাতের তুলনায় সামান্য কিঞ্চিত। 500 500 500 এ আল্লাহ। আচ্ছা আচ্ছা জি, আর কেউ আছেন আল্লাহর গোলাম? আল্লাহ 1000 2000 টাকা দেন, 5000 না হয় 2000 বলেন। জি হাজি, আপনাদের দিকে জমি তো একদম মাল ভর্তি হয়ে রয়েছে, সবুজ হয়ে রয়েছে, ভুট্টা তো পুরোপুরি জমি ভর্তি হয়ে রয়েছে, এত কম দাম কেন? জি আমার বুঝে আসছে না। ছাইতনি থেকে এত দূর? সুবহানাল্লাহ। ছাইতনির লোক খুব চালাক, ছাইতনির লোক খুব চালাক। আমি ছাইতনি অনেকবার গেছি, ভালো মানুষ ওনারা। কেউ আছেন আল্লাহর গোলাম আর 500 1000 টাকা দেনেওয়ালা? চলে যান না, চলে যান না। আপনি সবুরকে ডেকে পাঠান, 15 মিনিট আছে, ততক্ষণ আসতে সময় লাগবে, কাউকে পাঠিয়ে দেন। জি আল্লাহর গোলাম চলে যান না। আসলে আমাকে কেউ টাকা দিবে না, আমি যে আব্দুল সবুর ভাইয়ের মতো বলতে পারছি না যে ছন্দ লাগিয়ে আদায় হয় না। জি আল্লাহর গোলাম মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ তোমার বান্দা আর একজন আরো 1000 টাকা দান গ্রহণ করে মোলা তুমি মেহেরবান। দানকে মোলা তুমি করিবে কবুল, মাফ করে দিও মোলা জীবনেরই ভুল, পার করে দিও তুমি পুলসেরাতের ভুল। জি বেনামিতে 2000 টাকা দান গ্রহণ করিও মোলা তুমি মেহেরবান। এ দানকে মোলা তুমি করিবে কবুল, মাফ করে দিও মোলা জীবনে। আরো 1000 টাকা দান প্রফুল্ল ঘোষ নামে 5000 টাকা দান করেছে মাবুদ। দেখেন 210 টাকা বেনামে প্রফুল্ল ভাই
5,000 টাকা দান করেছে আল্লাহ, দানকে তুমি কবুল করো। এই আল্লাহ তুমি দাম্পত্য জীবনে তাদের সুখ দাও, সন্তান সন্ততিকে দিয়ে তুমি সুখ দাও। হে আল্লাহ তার জীবনে যত রকম ব্যারাম আছে সমস্তকে দূর করে দাও, সুস্থতা জীবন দান করো। দুনিয়াতে তাকে আল্লাহ লাভজনক ব্যবসা দাও, যেদিক থেকে ইনকাম করছে আল্লাহ ইনকামে তার নাফা দাও। হে আল্লাহ যদি কোনো পৃথিবীর বুকে বিপদ থাকে সেই বিপদ থেকে তুমি তাকে উদ্ধার করে দিও। আখিরাতের জন্য আল্লাহ তাকে কালেমা নসিব করিও, তাকে কালেমা পড়ার তৌফিক দিও। যে আল্লাহ তোমার কালাম পাকের জন্য দান করতে পারে তাকে কালাম পাকের মাধুর্যতা তুমি তাকে দান করো। হে আল্লাহ তাকে তুমি কবুল করো, মাফ করো, ক্ষমা করো। জাযাকুমুল্লাহ, হাইয়াকুমুল্লাহ, বারাকুমুল্লাহ। হে আল্লাহ তোমার বান্দাদের দানগুলোকে গ্রহণ করো। নিশ্চয়ই তোমার বান্দারা তোমাকে ভালোবাসে, ভালোবাসে বলে নিজের হাতে দান করছে মাবুদ। বেনামিতে 2,000 টাকা করিয়াছে দান, গ্রহণ করিয়া মাওলা তুমি সুবহান। বেনামির দান তুমি করিবে কবুল, মাফ করে দিবে মাওলা জীবনেরই ভুল, পার করে দিবে তুমি পুলসেরাতের পুল। যে নিয়তে যে আশাতে করিয়াছে দান, গ্রহণ করিয়া মাওলা তুমি মেহেরবান। আমিন, আল্লাহুম্মা আমিন। জি সালাম। কোথা বাড়ি? না, ওনার চালাক লোক, ওনাকে চিনি। জি মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হাইয়াকুমুল্লাহ, বারাকাতুল্লাহ। মাবুদ গো তোমার বান্দাদের দানকে কবুল করো, মাফ করো, ক্ষমা করো, দয়া করো। যে যা নিয়তে দান করছি নিয়তকে তুমি পুরা করো। নিশ্চয়ই তোমার বান্দারা তোমাকে ভালোবাসে, ভালোবাসে বলে নিজের হাতে দান করছে মাবুদ গো। এই দানগুলোকে গ্রহণ করে না, এদেরকে তুমি ক্ষমা করো। আমিন, আল্লাহুম্মা আমিন। দেন, জলদি জলদি দেন। ওনাকে ডাকান, পাঠিয়েছেন কাউকে? জি আপনারা উঠিয়েন না, উঠিয়েন না। দেখেন একটা কথা বলি, আমি যখন, হ্যাঁ আরও বক্তা আছে তো, আমি বলছি তো, আমি যখন হেদায়েতুন নূর পড়ি তখন আব্দুল সবুর সাহেব বক্তা, তো চুরি করে জালসা শুনতে গিয়েছিলাম। মৌলানা মারবে তো ভয়ে লুকিয়ে গিয়েছিলাম, এত ওনার জালসা ভালোবাসতাম। মাশাআল্লাহ। এই আল্লাহ বাপের নামে সন্তান 200 টাকা দান করেছে মাবুদ। আল্লাহ তার বাপকে তুমি ক্ষমা করো, মাফ করো, দয়া করো। তোমার কবরে যদি কোনো কাজে গ্রেফতার হয়ে থাকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আল্লাহ তুমি ইসলে সব পৌঁছিয়ে দাও। আল্লাহ সন্তানের দোয়া পৌঁছিয়ে দাও। কত সুন্দর ছেলে আব্বার জন্য দান করেছে মাবুদ, এই দানকে কবুল করো, এই দানের বদলা তুমি দান করো। আমিন, আল্লাহুম্মা আমিন। কোনটা ও জি, কোনটা তোমার গোটাও তাড়াতাড়ি, নাহলে সাথ পাবে না। আমি এখান থেকে ডাইরেক্ট উঠবো। জাযাকুমুল্লাহ, হাইয়াকুমুল্লাহ, বারাকাতুল্লাহ। এ আল্লাহ তোমার বান্দাদের দানগুলোকে কবুল করে নাও। যে যা নিয়তে দান করছে নিয়তকে পুরা করে দাও। আমিন। আহা, স্বামীর নামেতে স্ত্রীর নামেতে স্বামী করিয়াছে দান, গ্রহণ করে মাওলা তুমি মেহেরবান। যে ভালোবাসা ছিল আল্লাহ দুনিয়াতে, এটা তুমি দিও তারে আখিরাতে। দানের বদলা মাওলা তুমি দানিবে, এ দানকে মাওলা তুমি গ্রহণ করিবে। আমিন, আমিন, আল্লাহ আমিন, আমিন। মাদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। আমিন, আল্লাহুম্মা আমিন। জাযাকুমুল্লাহ, হাইয়াকুমুল্লাহ, বারাকাতুল্লাহ। আল্লাহ দানকে তুমি কবুল করো, মাফ করো, ক্ষমা করো। যে যা নিয়তে দান করছে নিয়তকে পুরা করে দাও। চলে যান না, বক্তা আছে, চলে আসছে আর 2 মিনিট। বক্তা আছে, আপনারা চলে যাবেন না। আব্দুল সবুর সাহেব আছেন, মৌলানা আব্দুল সবুর সাহেব উমরি আছেন। জাযাকুমুল্লাহ, হাইয়াকুমুল্লাহ, বারাকাতুল্লাহ। দেন, জলদি জলদি দেন। এই আল্লাহ তোমার বান্দাদের দানকে তুমি কবুল করে নাও। নিশ্চয়ই তোমার বান্দারা তোমাকে ভালোবাসে, ভালোবাসে বলে নিজের হাতে দান করছে। মা বোনের আপনারা চাদরে দেন। আল্লাহ যে যা নিয়তে দান করেছে নিয়তকে পুরা করে দাও। হায়াতে তৈয়বা দাও, রুজি রোজগারে বরকত দাও, হালাল উপার্জন করে তুমি তৌফিক দাও। নিশ্চয়ই তোমার বান্দারা তোমাকে ভালোবাসে, ভালো না বাসলে নিজের হাতে কি দান করতে মাবুদ গো। জাযাকুমুল্লাহ, হাইয়াকুমুল্লাহ, বারাকাতুল্লাহ। হে আল্লাহ তোমার বান্দাদের এই দানের বদলায় তুমি রুজি রোজগারে বরকত দিও, হালাল উপার্জন করো তুমি তৌফিক দিও। হে আল্লাহ নিশ্চয়ই তোমার বান্দারা তোমার জন্য দান করেছে, এই দানকে তুমি কবুল করো। আমিন। জি খুলেন। এই যে কতগুলো আছে কেউ খুলেনি, সব যদি খুলে দিই ওরা আবার রাগ করবে।
ওই জন্য তো খুলছি না আমি। এই যে বড় মাইকটা কার? যাক খুলে দিলাম। এইটাতে আটকে গিয়ে যেটা খুলতে পারছি। মাশাআল্লাহ। আর কে আছেন? দেন। জাযাকাল্লাহ হাইয়াকুমুল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ তোমার বান্দাদের দানগুলো গ্রহণ করো, এদেরকে তুমি মাফ করো, ক্ষমা করো, দয়া করো। জাযাকুমুল্লাহ। চলে যান না, দেখেন এটা ঠিক নয়। আব্দুল সবুর সাহেব আমার ওস্তাদ ধরতে গেলে, বয়সে ওস্তাদ, ইলমে ওস্তাদ। অতএব আপনারা কিছু শোনেন। আর জালসা কমিটিকে কি আর দোষ দিব? পাবলিক যদি এইভাবে পালায়, আমাকে জীবনে কোনোদিন আগে দিবে, ওই জন্যই দেয় না। আর মাশাআল্লাহ, ওগুলো উনি পারবেন বলতে, চটচট করে বলবেন, ওদের কাজে লাগবে ওনাকে। যান তাড়াতাড়ি আসেন, আপনি সবুর ভাই তাড়াতাড়ি আসেন। উনি খালি এখন পৌঁছান, তারপরে দেখেন কি চিকিৎসা করবে। মাশাআল্লাহ, যে জানিয়াতে দান করেছে আল্লাহ, এই আল্লাহ এদের বদলা তুমি দাও, আর সুস্থ জীবন দিয়ে জিবিল বাস রব্বিন নাস ওয়াসফি আনতা সাফি লা শিফাউ ইল্লা শিফাউকা শিফাআ লা ইউগাদিরু সাকামা। 12টা জালসাই ঠিক আছে। হ্যাঁ সেটা ঠিক। মাশাআল্লাহ। দেন আর কি আছে? দেন, চটচট করে দেন, চটচট করে দেন। মাশাআল্লাহ, দেন, চট করে দেন। সুবহানাল্লাহ। 100 টাকা, 200 টাকা, 500 টাকা দান, এ দানকে কবুল করো তুমি রহমান। দানের বদলা আল্লাহ তুমি দানিও, মেদামের দান তুমি আলাইহি ওয়াসাল্লাম। وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون. بسم الله الرحمن الرحيم. الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض وبما أنفقوا من أموالهم. فالصالحات قانتات حافظات للغيب بما حفظ الله. والتي تخافون نشوزهن فعظوهن واهجروهن في المضاجع واضربوهن فإن عتانكم فلا تبغوا عليهن سبيلا إن الله كان عليا كبيرا. بسم الله الرحمن الرحيم. قل هو الله
আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ছাড়িয়া ভবের ভাব যাইবি কেমনে, আজরাইল আসিয়া বলিবে চলো হে মরণে। ছাড়িয়া ভবের ভাব যাইবি কেমনে, আজরাইল আসিয়া বলিবে চলো হে মরণে। ডানেতে কাঁদিবে মাতা, বামেতে পরম পিতা, পদতলে প্রিয়সী অঝর নয়নে, আজরাইল আসিয়া বলিবে চলো হে মরণে। আত্মীয় স্বজন সবে সিভিল সার্জেন্ট রবে, তবু না পাহারিবে কেহ রাখিতে জীবনে রে, বাঁচাতে মরণে। ছাড়িয়া ভবের ভাব যাইবি কেমনে, আজরাইল আসিয়া বলিবে চলো হে মরণে। অপর লোকে ঘোষণা দিবে, কাঁধে করে লইয়া যাবে কবর শ্মশানে। ছাড়িয়া ভবের ভব যাইবি কেমনে, আজরাইল আসিয়া বলিবে চলো হে মরণে। ও চাওয়ালা, এই এখানে এসো। এই চাওয়ালা, এই এখানে। আপনারা একটু আগিয়ে বসেন। এই কোথায় চললে তুমি? এখানে এসো, এখানে এসো। কি নাম তোমার? কি নাম? আমিরুল ইসলাম। চারা কোদে বায়ন শোনো। বায়ন শোনো, চুপ করে বায়ন শোনো। তুমি নন মুসলিম হলে ছেড়ে দিতাম। আপনারা একটু আগিয়ে আসেন, সবাই একটু আগিয়ে আসেন। এত বড় মেলা চলছে, ওইখানে ঢুকেছে। একটু আগে আসেন, সবাই একটু আগে আসেন, ফাঁকা জায়গাগুলো ভরো করেন। শ্রদ্ধেয় সুযোগ্য অত্র এলাকার কৃতি সন্তান, আজকের আমাদের সভার সভাপতি, সমস্ত প্রশংসা, গণগান, স্তব, স্তুতি, ভালোবাসা, তকদির, হায়াত, মত, জান্নাত, জাহান্নাম, পুলসেরাত সব কিছুর মালিক আল্লাহ। যে মহান মুনিব আজকে আমাদেরকে বিভিন্ন এলাকা, গোত্রবংশ, জাতি, ধর্ম, বয়স, বর্ণ নির্বিশেষে এক মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে হাজির করেছেন, তাই আমরা শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি পয়গম্বর নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মোহতারাম ভাই, আজিজ ও বুজুর্গ, দোস্ত, যারা সামনে জায়গা ফাঁকা রয়েছে
আমি আল্লাহর ওয়াস্তা দিয়ে আপনাদেরকে বলছি, একবার আল্লাহর জন্য আপনারা আগিয়ে যান, আগিয়ে যান, একটু আগিয়ে যান। বাপজি আমার, সোনা আমার, লাল আমার, একটু আগিয়ে যান। এই ধারটা অনেক ফাঁকা আছে, এই ধারটা অনেক ফাঁকা আছে, আপনারা আগিয়ে আসেন। আল্লাহর রাস্তা একটু আগিয়ে আসেন, সবাই একটু আগিয়ে আগিয়ে আসেন। ভাই যারা দাঁড়িয়ে আছেন বসে যান, আপনাদের হাতগুলো ধরে বলছি বসে যান। শৃঙ্খলা বজায় রাখেন, কথা বলতে ভালো লাগবে। ওই ভাই আপনাদেরকে বসতে বলছি, তারপরও দাঁড়িয়ে রয়েছেন, বসে যান, আল্লাহর রাস্তায় বসে যান। এই জায়গাটা গোটা ফাঁকা আছে, বসে যান। ভাই আপনারা বসেন। ওই তোমরা আমার ছেলের বয়সে, হাতে পায়ে ধরছি তাও তোমাদের কোনো রেসপন্স নাই, একটু নড়াচড়া নেই, বসে যান, আল্লাহর রাস্তায় বসে যান। জি বসে যান। মাশাআল্লাহ, এই জায়গাটা পুরা করে নেন তো, সামনে জায়গাটাকে পুরা করে নেন ভাইয়া, সামনে জায়গাটা পুরা করে নেন। দেখেন আস্তে আস্তে সব বসে যান। আমি আপনাদের সামনে, এই দেখেন আবার লাইট জ্বালিয়ে না, মোবাইলের লাইট মোটেই জ্বালবেন না। এটা তো আজ 20 বছর বলছি মনে হয়, এলাকার লোক জানেন যে মোবাইলে লাইট নিতে পারি না। আমি আপনাদের সামনে গ্রন্থ মুকুট আল কোরআন থেকে কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি এবং সেই আয়াতগুলোকে সামনে রেখে খুব স্বল্প সময়ে কয়েকটি কথা বলবো বলে নিয়ত করেছি। যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন তো আমার তৌফিক ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মোহতারাম ভাইও, আজিজ বুজুর্গ, দোস্ত, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টির সেরা করেছেন। আমরা হলাম মানুষ, ইনসান, ফেরেশতাদের থেকেও আমাদের মূল্য বেশি। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইনসানকে সৃষ্টি করার পর তিনি আমাদের মর্যাদা বর্ণনা করেছেন এবং আমাদের ভিতরে কি খারাপি কি ভালাই আছে সৃষ্টিকর্তা সে কথাও বলেছেন। তবে একটা কথা তিনি বলেছেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা, তিনি আমাদের জোড়া জোড়া সৃষ্টি করেছেন। আমাদের পর্দার আমার বাম সাইডে, আপনাদের ডান সাইডে বা পেছনে রয়েছে মহিলা, আমরা রয়েছি পুরুষ। মহিলা তো মহিলাই, পুরুষরা পুরুষ। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই জোড়া সৃষ্টি করেছেন পৃথিবীর বুকে, আর জোড়াকে দিয়ে সারা বিশ্বকে আবাদ করেছেন। আল্লাহ তাও কালাম পাকের মধ্যে বলেছেন। আমার 10 মিনিট, বেশি টাইম লিব না, মাত্র 10 মিনিটের উপস্থাপনাটা একটু ধৈর্য ধরে শুনেন। জোড়া সৃষ্টি করেছ সবার, তাই তো সুন্দর ধরা, একের লাগে অপর জনে হয় যে মাতোয়ারা। এই জোড়ার ভিতর আল্লাহ তাবারাক ওয়া তাআলা অনেক তথ্যবহুল কথা রেখে দিয়েছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আদমকে বানালেন হাত দিয়ে, বানানোর পর সেই আদমের আত্মা সম্পৃক্ত বাম দিকার পাঁজরের হাড্ডি দিয়ে তার স্ত্রীকে বানালেন হাওয়াকে। আদম দেখতে সুন্দর ছিলেন, তিনার স্ত্রী সুন্দরী ছিলেন। সেই আদম আর সেই হাওয়াকে দিয়ে আল্লাহ সারা পৃথিবীকে আবাদ করলেন। আল্লাহ কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া
أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا والنساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا আমার রব্বুল আলামিন কি বলছেন? সারা বিশ্ব মানবকে ডেকে বলছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু, হে মানুষের দল তোমরা ভয় করো। ইত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন, ওই রবকে তোমরা ভয় করো যে রব একটা আত্মা থেকে তিনি বানালেন, তার কাকে না তার বিবিকে, ও যাও যাহা ও বাসা মিনহুমা রিজালান কাসীরা ওয়ান নিসা। তারপরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা, এখানে নাফস শব্দ ব্যবহার করেছেন, আত্মা শব্দ ব্যবহার করেছেন। এখানে আল্লাহ দেহর কথা বলেননি, মাংসের কথা বলেননি। আল্লাহ বলেছেন আমি প্রথম যে মানুষটাকে বানালাম সেটা হলো আদম, আর আদমের আত্মা সম্পৃক্ত থেকে তার বিবিকে আমি বানালাম, এবং তার বিবিকে বানানোর পর তার ভিতর থেকে একটা দুটা 10টা 20টা হতে হতে হাজার হাজার লাখ লাখ পেরিয়ে গিয়ে এখন কোটির ঘরে ঢুকে গেছে। মাত্র 2 জনকে দিয়ে শুরু হয়ে গেল নিসা, গাদা গাদা মহিলা এবং গাদা গাদা পুরুষ। এগুলোকে আমি আল্লাহ সারা বিশ্ব জুড়ে বানালাম। খালি একটি জায়গা আপনাদেরকে ধ্যান দিতে বলবো, যে জায়গাটা ধ্যান দিতে বলছি মিন নাফসি ওয়াহিদাতি। বাংলাদেশ থেকে ওদের তো লড়াই লেগেই আছে, এ মৌলবি ওল মৌলবি ইউটিউবে লেগে আছে। দেখবেন একজন আলিম বলেছেন যে আমি চ্যালেঞ্জ দিচ্ছি, মানুষ মাটির তৈরি নয়, মানুষ রক্ত তৈরি, বীর্যের তৈরি। কিন্তু আমি তার বিরুদ্ধে চ্যালেঞ্জ দিছি না, কোরআন ফয়সালা করছে মানুষ মাটির তৈরি। কিন্তু কিভাবে, এটা তথ্যবহুল কিছু কথা আছে। আল্লাহ আদমকে মাটি দিয়ে বানালেন, বানানোর পর আদমের অবয়ব যখন তৈরি হয়ে গেল, তার পিঠে হাত রাখলেন এবং ঝুরঝুর করে আত্মাগুলো তৈরি হলো। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমার এই আদম আলাইহিস সালাম আমার বাপ, আমার আব্বার আব্বা, তাহলে আমার হবে কে? দাদা। আমার ছেলের হবে পদ্দাদা, কিন্তু সবারই বাপ। সে কি করে সবার পিতা হলো? হিসাব তো কোলাই না, কারণ পিতা থাকবে কখন? পরে তো দাদা হয়ে যাওয়ার কথা, কিন্তু না, পিতা। কেন পিতা? একটা কথা আপনারা আমি খেয়াল করি, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া খালাকনাকুম আজওয়াজা, বিসমিল্লাহির রহমানির রহিম। খুলিকাল ইনসানু আদুলা, বিসমিল্লাহির রহমানির রহিম। খালাকাল ইনসানা মিন সালসালিল কাল ফাখার,
ওয়া খালাকাল জান্না মিন মারিজিম মিন নার। আল্লাহ তাবারাক ওয়া তাআলা শুধু মানুষ সৃষ্টির ব্যাপারে কালাম পাকের ভিতরে বেশ কিছু আয়াত নাজিল করেছেন। আল্লাহ বলেছেন আমি মানুষকে বানিয়েছি চঞ্চল প্রকৃতি। আল্লাহ বলেছেন আমি মানুষকে বানিয়েছি অতি তাড়াতাড়ি সব কাজ করতে চাই। আমি মানুষকে বানিয়েছি অল্পে হতাশা হয়ে যায়। আমি মানুষকে বানিয়েছি তারা হচ্ছেন জালুমান জাহুলা, তারা জলদি করে কিন্তু অতি মূর্খ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা মানুষ সৃষ্টির ব্যাপারে কথা একটা দুটা বলেননি, গাদা গাদা কথা বলেছেন। এই কথা বলতে গিয়ে আল্লাহ সূরা রহমানের ভিতরে বলছেন, হে মানুষ আমি তোমাদেরকে বানিয়েছি শুকনো ঠনঠনে পোড়া মাটি থেকে বানিয়েছি। আমি রবের কারিশমার তো শেষ নাই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন যে আল্লাহ বলছেন যে ওয়াতিনি ওয়াজাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আমি মানুষকে অতি সুন্দর আন্দাজা অবয়ব দিয়ে পৃথিবীতে বানিয়েছি। শুধু এত দূর বলে আল্লাহ ছেড়ে দেননি। আল্লাহ বলছেন ওয়াসসামাই ওয়াত তারিক ওয়া মা আদরাকা মাত তারিক আন-নাজমুস সাকিব ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা মিম্মা দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। আমার আল্লাহ বলছেন তারা কি দেখে না আমি মানুষকে কিভাবে বানিয়েছি? আমার বানানোর কারিশমার ভিতরে কত কি লুকানো আছে। হে মানুষ তুমি কি তা খেয়াল করো না? শুধু এই পর্যন্ত আল্লাহ বলেননি। আল্লাহ বলছেন ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, দুইটি গোডাউন থেকে দুইটা মাল আমি নিয়ে আসি। নারীদের বুকের ভিতর থেকে আমি ডিম্বাণুকে নিয়ে আসি এবং পুরুষের মেরুদণ্ড হাড়ের ভিতর থেকে আমি নিয়ে আসি শুক্রাণুকে। তারপরে তাদেরকে এক জায়গায় করে আমি রব তোমাদেরকে বানাই। আমি রব তিলে 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 তোমাদেরকে বানাই। এবার এটা ব্যাকে চলতে শুরু করেন, উল্টা দিকে চলতে শুরু করেন। প্রথম সেটা ছিল প্রাংশ পিণ্ড, তারপরে হলো পুঁথুল, তারপরে সুন্দর মায়ের পেটে অবয়ব। এরপরে পেছন দিকে চলেন, এই পুঁথুলটা হলো রক্তপিণ্ড। তার আগে ছিল কিসে? বীর্য। বীর্যর আগে কি ছিল? নারী পুরুষের ব্লাড ছিল। ব্লাডের আগে কি ছিল? খাবার ছিল। খাবারের আগে কি ছিল না? ফল ফ্রুট ছিল। আর শাক সবজি মাছ মাংস ছিল। সেই শাক সবজি ফল ফ্রুট কোথা থেকে হলো? এগুলো মাটিরই উপাদান। অতএব আমার রব ধীরে ধীরে ক্যালকুলেশন করে প্ল্যান করে মানুষ নামে প্রাণীটাকে মাটিতেই বানিয়েছেন। আল্লাহ কোরআনে বলছেন মিনহা খালাকনাকুম ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম। তোমাকে বানিয়েছি আমি মাটি থেকে, মাটিতেই নিয়ে গিয়ে তোমাকে মিশিয়ে দেব। আবার যেদিন কিয়ামত হবে সেদিন তোমাকে আমি মাটি থেকেই তুলব। ভাইয়া যারা দাঁড়িয়ে আছেন বসেন। আর ওই ছেলেটা আবার লাইট জ্বেলে দিয়েছে আমাকে মারবার লেগে। রে বাপ এখানে আয়, তোর পা দুটা ধরি রে বাপ। আয় আয়, তোর কলজেটা অত জ্বালাবার ইচ্ছা করে যখন এসেছিস আয়, উঠে আয়, যে আমার পাছায় দুলাত দিয়ে যা সবারই সামনে। তো মানুষ মাটির তৈরি। এখন যে জায়গাটা আমি আপনাদের কাছে পৌঁছাতে চাইছি, আমি যে বিষয়টা আজকে তুলে ধরেছি নারী পুরুষ দুইজনকে নিয়ে, তো আল্লাহ বলছেন ওয়া খালাকনাকুম আজওয়াজা,
আমি জোড়া জোড়া সৃষ্টি করেছি। চলেন, একটা হলো নর আর একটা নারী। ওর ভিতরে যারা আছে তারা নারী, আর আমরা যারা রয়েছি তারা পুরুষ। তাহলে পুরুষের ভিতরে পুরুষত্ব থাকবে, নারীর ভিতরে নারীর সত্তা থাকবে। এবং নারী কিভাবে পৃথিবীতে চলবে, পুরুষ কিভাবে পৃথিবীতে চলবে, সেটা আল্লাহ বলে দিয়েছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ক্লিয়ার করে দিয়েছেন সে বিষয়টা। সব থেকে ভালো নারীকে, সব থেকে দামি মহিলাকে, সব থেকে দামি মহিলাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কালাম পাকের ভিতরে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম। আসা রাব্বুহু ইন তাল্লাকাকুন্না আইয়ুবদিলাহু আজওয়াজান খায়রান মিনকুন্না মুসলিমাতিন মুমিনাতিন কানিতাতিন তাইবাতিন আবিদাতিন সাইহাতিন সাইয়্যিবাতিন ওয়া আবকারা। আপনারা 5 মিনিট ধৈর্য ধরেন, 5 মিনিট মেয়েদেরকে বলেনি। মা আমার, বোন আমার, আয়াতটা নাজিল হয়েছে নবীর বিবি কেন্দ্রিক, কিন্তু সব যুগে প্রযোজ্য। একটা মেয়েকে আল্লাহর নজরে যদি ভালো মেয়ে হতে হয়, তার 8খানা গুণ থাকবে। মুসলিমাতিন মুমিনাতিন কানিতাতিন তাইবাতিন সাইহাতিন সাইয়্যিবাতিন ওয়া আবকারা। ওই মেয়েগুলো মুসলিমা হবে, মুমিনা হবে, কানিতা হবে, তাইবা হবে, কানিতা হবে, সাইয়্যিবা, মুসলিমাতিন মুমিনাতিন কানিতাতিন তাইবাতিন আবিদাতিন সাইহাতিন সাইয়্যিবাতিন ওয়া আবকারা। তাদেরকে মুসলিমা হতে হবে, অর্থাৎ মুসলিম হতে হবে। বেমুসলিম, কাফের, বেঈমান, মুশরিক মেয়ে আল্লাহর কাছে প্রযোজ্য হবে না। দ্বিতীয় নম্বর হচ্ছে মুমিনা হতে হবে, আল্লাহর উপরে ঈমান আনতে হবে, আখিরাতের উপরে ঈমান আনতে হবে, প্রকৃত মুমিনা হতে হবে। মুসলিমাতিন মুমিনাতিন কানিতাতিন, অল্পে সন্তুষ্ট হয়ে যেতে হবে, বেশি তাড়াহুড়ো করলে হবে না, স্বামীর ওপরে চাপ সৃষ্টি হলে হবে না। কানিতা হতে হবে, তাইবা হতে হবে, গুনাহ করলে তওবা করনে वाला হতে হবে, স্বামীর কাছে নরম হয়ে সারেন্ডার होने वाली হতে হবে, সব সময় নরম ভদ্র হতে হবে। আর কি হবে? মুসলিমাতিন মুমিনাতিন কানিতাতিন তাইবাতিন আবেদা হতে হবে, আল্লাহর ইবাদত করনে वाला হতে হবে, সায়া হতে হবে, গুনাহ থেকে ফিরে আসনে वाली হতে হবে, রোজা রাখনে वाली হতে হবে। এদের ভিতরে দুটি গুণ আছে, একটা মেয়ের দল কুমারী, আর একটা হলো বিধবা। কুমারীরাও আল্লাহর প্রিয়, বিধবারাও আল্লাহর প্রিয়। এই 8টা গুণে গুণান্বিত হবে ভালো মেয়েরা। মা আমার, বোন আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা মেয়েদেরকে 8টা গুণে গুণান্বিত করে দিলেন। তো 8টা গুণ নবীর বিবিদের ছিল। এই গুণে যদি কোনো রঙিন কোনো মেয়ে হয়ে যায়, গুণান্বিত হয়ে যায়, তো আল্লাহর কাছে প্রিয় হয়ে যাবে। এটা হলো মহিলাদের। দেখেন, আল্লাহ পুরুষকে পুরুষ বলেছেন, আর মহিলাকে মহিলা শুধু বলে ছেড়ে দেননি, আরো কিছু বলেছেন। সেদিকে আমি আলোকপাত আজকে আর করছি না, আমি অন্য বিষয় দিয়ে বেশি তাড়াতাড়ি যেতে চাইছি। এবার পুরুষদের ব্যাপারটা আছেন। মা বোনেরা আপনারা শুনেন, এইখানে ভালো পুরুষকে, সব থেকে দামি পুরুষকে
আল্লাহর কাছে সম্মানী কে? আল্লাহর কাছে ভালো পাত্র হিসেবে গণ্য হবে কে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুন আস-সাইহুনার রাকিউনাস সাজিদুনাল আমিরুনা বিল মারুফি ওয়ান নাহুনা আনিল মুনকারি ওয়াল হাফিদুনা লিহুদুদিল্লাহি ওয়া বাশশিরিল মুমিনিন।